ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1432, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1432 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1432 সালে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, এবং সেটি হবে আপনাদের ক্ষেত্রে এ বৎসরের গাইডলাইন। ঠিক এরপরেই চলে আসছি, এই মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি, এবং এই রাশিটি পৃথ্বী রাশি ও চর রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি, এবং এই রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়, মঙ্গল তুঙ্গস্থ হয়, এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ ও মিত্রকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে পঞ্চমে কিন্তু বৃহস্পতি অবস্থান করছিল, এবং ঠিক 15ই মে বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গমন করবে, এবং ষষ্ঠভাবে গমন করার পরে অতি দ্রুত গতিতে ঠিক 18ই অক্টোবর ঠিক আপনাদেরই রাশির সপ্তমভাবে বা লগ্নের সপ্তমভাবে প্রবেশ করবে। ওখানে 18 প্রবেশ করার পরে 12ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে, 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে, এবং ঠিক এই সপ্তম ভাব থেকে অর্থাৎ কর্কট রাশি থেকে 7ই ডিসেম্বর কিন্তু মিথুন রাশিতে আবার প্রবেশ করবে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শনি দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনারা সাড়সাতির প্রকোপের মধ্যেও ছিলেন, এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে বৃহস্পতি 29শে মার্চ গোচরে মীন রাশিতে প্রবেশ করেছে। মীন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে গোচরে কিন্তু শনিদেব তৃতীয়ভাবে অতি শুভ ফল কিন্তু প্রদান করে থাকে, কারণ উপচয় স্থানে শুভ ফল কিন্তু প্রদান করে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের তৃতীয়ভাবে রাহু অবস্থান করছিল, সে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে 20শে মে, এবং তার সঙ্গে সঙ্গে কেতুও আপনাদের ঠিক অষ্টমভাবে কেতুও কিন্তু প্রবেশ করতে চলেছে রাশি বা লগ্ন সাপেক্ষে। যেহেতু আপনাদের কৃতকর্মের ফলদান করে কিন্তু শনি, এই বছর চাকরিতে আশাপদ যোগাযোগ আসবে, কর্মক্ষেত্রে বা ব্যবসাতে অপ্রত্যাশিত উন্নতি আপনারা পেতে চলেছেন, এবং গৃহে ধর্ম আলোচনা অতি অবশ্যই কিন্তু হবে। বৈশাখ মাস থেকে জীবনে বড় পরিবর্তন এবং সফলতা কিন্তু ঘটতে চলেছে আপনাদের ক্ষেত্রে। যেহেতু এরপরেই আমি চলে আসছি অর্থনৈতিক অবস্থা আপনাদের কিরূপ হতে চলেছে। জ্যৈষ্ঠ মাসে যখনই বৃহস্পতি আপনাদের গোচরে ষষ্ঠভাবে গেছে, ষষ্ঠ ভাব থেকে আপনাদের দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি কিন্তু রাখছে। দ্বিতীয় ভাব থেকেও আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে বৃহস্পতির উপরেও কিন্তু বৃহস্পতি থাকছে। এই যে 2, 6 এবং 10ম ভাবের উপরে দৃষ্টি থাকছে, এইটা কিন্তু যেহেতু বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দেবে, ধনভাবে বা অর্থ এবং ধনী মানে অর্থের কারক গ্রহ কিন্তু বৃহস্পতি, ধনের কারক গ্রহ, যার ফলস্বরূপ রোজগার কিন্তু আপনাদের বাড়াবেই। ষষ্ঠ ভাব হচ্ছে সময়ের বিনিময়ে রোজগার, এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয় কিন্তু এনে দেবে। শনিদেব গোচরে তৃতীয় ভাবে শুভ ফল কিন্তু এনে দেবে, যেহেতু শনিদেব আপনাদের ক্ষেত্রে অর্থপতি, এবং বিশেষ করে জন্মছকে যদি আপনাদের শনিদেব যদি শুভ থাকলে এই সময় কিন্তু পজিটিভ রেজাল্ট বা ভাগ্যের উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি এইগুলো কিন্তু শনিদেব কিন্তু ঘটাবেই। কিন্তু যেহেতু রাহু দ্বিতীয়ভাবে রয়েছে, কিন্তু রাহু দ্বিতীয়ভাবে থাকার জন্য কিছুটা হলেও দুর্বল ফল কিন্তু এনে দেবে। সব মিলিয়ে যদি দেখেন, যদি ধরেন শুভাশুভ বা মিশ্র ফল, অনেকের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনি যেহেতু
শুভ থাকলে এবং যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ বৃহস্পতি, সেও কিন্তু আপনাদের ঠিক ষষ্ঠভাবে সমের জায়গায় বা ওখান থেকে কর্মের জায়গাকে দেখা, তাহলে কর্মের উন্নতির জায়গাটা কিন্তু আনবে এবং তার সঙ্গে সঙ্গে অর্থনৈতিক জায়গাটাও কিন্তু ভালো আনবে। এবং যেহেতু দ্বিতীয়ভাবে রাহু অষ্টমভাবে দৃষ্টি পড়ছেই, তার সঙ্গে সঙ্গে দশমভাবে দৃষ্টি থাকছে, যেহেতু অষ্টমভাবে দৃষ্টি থাকছে তাহলে অপ্রত্যাশিত অর্থ রাহু কিন্তু এনে দিতে পারে আপনার জন্মছকে যদি শুভ থাকে, বা লটারি থেকে অর্থ এনে দিতে পারে। তবে এই বৎসর আপনাদের যদি বকেয়া কোনো ঋণ থাকে, ঋণ কিন্তু শোধ অতি অবশ্যই কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিশেষ করে এই দুটো গ্রহ যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই শনি বৃহস্পতি, তাহলে অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি অতি অবশ্যই কিন্তু এই বছর রয়েছে। এবং রাহু যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, বলবান থাকলে লটারি, অর্থ এবং অপ্রত্যাশিত অর্থের জায়গাটা অতি অবশ্যই কিন্তু রাহু আপনাদের বাড়িয়ে দেবে। আপনাদের এবার পরিবার বা পরিবারের জায়গাটা ঠিক দ্বিতীয় ভাব থেকে বিচার্য, তাহলে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শনি বছরের বেশিরভাগ আপনাদের অনুকূলে কিন্তু ফল দেবে। কিন্তু রাহু যেহেতু দ্বিতীয়ভাবে রয়েছে, সেই কারণে মাঝে মধ্যে কিন্তু ঝামেলা অশান্তি দিলেও, তবে বৃহস্পতিরও দৃষ্টি ওই জায়গায় থাকছে, সেই কারণে ওই ঝামেলা ঝঞ্ঝট বড় আকার নেবে না, সেখান থেকে কিন্তু অতি অবশ্যই কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কারণ রাহু মাঝে মধ্যে হয়তো কথাবার্তা বলার কারণে দুজনের মধ্যে বা পরিবারের মধ্যে নানান সমস্যার সৃষ্টি করতে পারে। তবে সেই জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট, বৃহস্পতি যেহেতু দৃষ্টি রয়েছে এবং রাশিপতি দ্বিতীয়পতি যেহেতু তৃতীয়ভাবে শুভ জায়গায় রয়েছে, শুভ ফল কিন্তু পরিবারের জায়গা এনে দেবে। পরিবারের সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক বজায় কিন্তু থাকবে। তৃতীয় ভাব হচ্ছে এমনিতে ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি নির্দেশ। এবার চলে যাচ্ছি শিক্ষার জায়গায়। চতুর্থভাবে যে অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল বৎসরের প্রথমের দিকটাতেই কিন্তু থাকছে আপনাদের ঠিক সপ্তমভাবে। সপ্তমভাবে চতুর্থ ভাবের অধিপতি গ্রহ থাকা মানেই নতুন আবহাওয়া, নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলা হয়, বা নতুন জায়গায় যাওয়ার কথা বলা হয়। তাহলে একটু যদি আপনারা বাড়ি থেকে দূরের দিকে যদি পড়াশোনার জায়গাটা নিয়ে আসতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবং যেহেতু মঙ্গল এখানে নিচস্থ থাকলেও যেহেতু চতুর্থপতি হিসেবে রাশিভাবকে দেখছে, মাঝে মধ্যে হয়তো টুকটাক পড়াশোনায় ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু নতুন আবহাওয়া নতুন পরিবেশে গিয়ে এই জায়গাটা কিন্তু অতি অবশ্যই কিন্তু বলছে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র, যেহেতু বুদ্ধিমত্তার বিকাশ বা উচ্চশিক্ষা পঞ্চম ভাব, নবম ভাব থেকে উচ্চশিক্ষার বিচার করা হয়ে থাকে। যেহেতু নবম ভাবে বৃহস্পতি শনিরও দৃষ্টি কিন্তু নবম ভাবের উপরে থাকছে, নবম ভাবের অধিপতি গ্রহ বুধও কিন্তু বুদ্ধির কারক গ্রহ, শনি বুধের কম্বিনেশন ভালো। তবে এই বৎসরের ক্ষেত্রে টেকনিক্যাল লাইনের উপর বা রসায়ন, আইন, ব্যবসা, আইন নিয়ে যারা পড়াশোনা করছেন, বিজ্ঞান বিষয়ের উপর শুভ ফল কিন্তু অতি অবশ্যই শনি বুধের কম্বিনেশনে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে বলুন, এইগুলোর ফলগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। তবে যেহেতু শুক্র হচ্ছে পঞ্চম ভাবের বুদ্ধিমত্তার বিকাশ ঘটাবে, এই বৎসরের ক্ষেত্রে জুন জুলাই এবং নভেম্বর মাসটা খুব ভালো ফল কিন্তু শুক্রের মাধ্যমে আপনারা পেতে চলেছেন। এবং ওই সময় যদি প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থেকে থাকে, বা জানুয়ারি মাস থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত এই সময়ে যদি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ওইখান থেকে চাকরির পরীক্ষাগুলো বা কম্পারেটিভ পরীক্ষাগুলো, বৃত্তিমূলক শিক্ষাগুলো, এইগুলো পজিটিভ রেজাল্ট শুক্রের মাধ্যমে কিন্তু এই বছর কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন বিশেষ করে, তাদের যোগটাও কিন্তু রয়েছে। এই ঠিক যেটা বলে গেলাম, শুক্র যেই জায়গাগুলোকে নির্দেশ করে গেল, জুন জুলাই নভেম্বর এবং জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত, এই সময়গুলো আপনারা বিদেশে পড়াশোনার জন্য যোগাযোগ করতে পারেন বা বিদেশে যেতেও পারেন। এই জায়গাটা কিন্তু যোগ কিন্তু রয়েছে।
তার সঙ্গে সঙ্গে এইবার চলে আসছি স্বাস্থ্য বিষয়ে। স্বাস্থ্য জায়গাটা কিন্তু যেটা দেখছে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠভাবে কিন্তু বৃহস্পতি কিন্তু অবস্থান করছে। যেহেতু ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং ষষ্ঠপতি বুধ, এখানে স্বাস্থ্য বিষয়ে সব কিছু আপনাদের পক্ষেই কিন্তু থাকতে চলেছে এবং তা অন্যান্য বৎসরের তুলনায় অনেকটাই কিন্তু ভালো স্বাস্থ্য বিষয়ে থাকছেন। কারণ ষষ্ঠভাবে যেহেতু বৃহস্পতি থাকছে, সর্দি কাশি এবং হজম সংক্রান্ত সমস্যা এইগুলো কিন্তু এনে দেবে। এবার ষষ্ঠপতির ভাবের সঙ্গে দ্বিতীয় ভাব এবং দ্বিতীয়ভাবে রাহু, সেও কিন্তু ষষ্ঠভাবের নির্দেশক হয়ে থাকার জন্য, ষষ্ঠভাবে দৃষ্টি দেওয়ার জন্য খাওয়া দাওয়ার জায়গাটা কিন্তু একটুখানি নিয়ন্ত্রণ আপনারা রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। যদি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তাহলে পেটের সমস্যা, হজমের সমস্যা এবং এই সব জায়গাগুলোতে একটুখানি সমস্যা কিন্তু রাহুর দ্বারা আপনারা পেতে পারেন। তবে দ্বিতীয় ভাবের সঙ্গে ষষ্ঠভাবে যেহেতু যোগ সৃষ্টি হচ্ছে, তবে যদি রোগ থেকে নিরাময়ের জায়গাটাও কিন্তু এখানে দেখাচ্ছে। যেহেতু পঞ্চমভাবে আপনাদের পঞ্চমপতি শুক্র এখানে বেশিরভাগ সময়টা কিন্তু শুভ স্থান দিয়ে পাস করছে, সেই কারণে শুভ ফল আপনাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো রোগ জ্বালা নিয়ে যাবে না। যাদের আগে থেকেই মুখের বা পেটের বা বুকের সমস্যায় যাদের ভুগছিলেন, তাদের সমস্যা কিন্তু একটু বাড়তে পারে বা তাদের সমস্যার জায়গাটা কিন্তু থাকছেই। এরপরে চলে আসছি কর্মের জায়গা। কর্মপতিও সেই শুক্র, কর্মপতি শুক্র এই বৎসরের ক্ষেত্রে আপনাদের খুব বেশ এই কটা জায়গা বললাম, এই সব জায়গাগুলোতে পাওয়ার জায়গাটা আপনাদের এনে দেবে। তবে বৃহস্পতি কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে, রাহুও দ্বিতীয় ভাব থেকে কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে 2, 6, 10-এর খুব স্ট্রং কারেকশন রাহুর মাধ্যমে এবং বৃহস্পতির মাধ্যমে, যেটা এই দুজন কিন্তু চাকরির জায়গাটাকে নিয়ে আসার জায়গা করবে এবং চাকরির পরিবর্তন যদি আপনারা চান, ঠিক জ্যৈষ্ঠ মাস থেকে চাকরির পরিবর্তনের জায়গাটাও আপনারা পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে নতুন কর্ম লাভের যোগও কিন্তু এদের মাধ্যমে কিন্তু আপনাদের পেতে চলেছেন। যদি এরা আপনাদের জন্মছকে শুভ থাকলে অতি অবশ্যই কর্মের উন্নতি ঘটবেই এবং কর্ম লাভের যোগ কিন্তু আনবেই। তার সঙ্গে সঙ্গে মান সম্মান বৃদ্ধি কিন্তু ঘটাবেই এবং ব্যবসা বাণিজ্যে শুভ ফল অতি অবশ্যই আপনারা পাবেন এবং মুনাফা লাভ কিন্তু হবেই। তবে ঝুঁকিপূর্ণ ব্যবসায় আপনার এড়িয়ে যাওয়ার জায়গাটা কিন্তু করবেন এবং খাদ্যদ্রব্যের ব্যবসা যারা করে থাকেন বা কৃষিজাত দ্রব্য, কীটনাশক দ্রব্য, হস্তশিল্পে, বস্ত্রশিল্পে শুভ ফল এবং লোহা বা কেমিক্যাল এর উপরেও কিন্তু শুভ ফল আপনারা পেতে চলেছেন। এই হলো কর্মের জায়গাটা কিন্তু অতি শুভ ফল এই বছরের ক্ষেত্রে কিন্তু রয়েছে। যাদের জন্মছকে এই দুটো গ্রহ শুভ রয়েছে এবং শুভ ভাব দিয়ে এখন পাস করছে, পজিটিভ রেজাল্ট কিন্তু দেবে। এবার প্রেম প্রীতি ভালোবাসা, পঞ্চম ভাব এখানে যেটা নির্দেশ করছে শুক্রের ঘর। পঞ্চমপতি শুক্র আপনাদের ক্ষেত্রে আগেই বলে গেছি, জুন, জুলাই এবং নভেম্বর, তার থেকে এবার জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই সময়টা কিন্তু বেশ শুভ স্থান দিয়ে গমন করবে এবং অবস্থান করার ফলে প্রেমের কারক গ্রহ শুক্র শুভ ফল কিন্তু এনে দেবে। তবে শনি তৃতীয়ভাবে থাকলেও শনির দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবের উপরে কিন্তু থাকছেই এবং দৃষ্টি থাকার কারণে মাঝে মধ্যে অমিল কিন্তু আনবেই বা মতের মিল, দুজনের মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে মতের মিল নাও অনেক সময় দিতে পারে। তবে যারা সত্যিকারের প্রেমে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শনি কিন্তু ততটা কিন্তু অমিল দেবে না এবং জন্মছকে শনি যদি শুভ থাকলে অতি অবশ্যই প্রেমে সফলতা কিন্তু শনিদেব কিন্তু এনে দেবে। তবে এখানে বৃহস্পতির সঙ্গে রাহুর সংযোগে আপনাদের অনুকূলেও কিন্তু প্রেমটা কাটবে, সেটাও কিন্তু বলছে। তবে দাম্পত্য জীবনে মাঝে মধ্যে কিন্তু একটু মনোমালিন্যের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ যেহেতু সপ্তমভাবে আপনাদের প্রথমের দিকে মঙ্গল অবস্থান করবে, সেই কারণে দাম্পত্য জীবনে যখন মঙ্গল অশুভ জায়গা দিয়ে কিছু কিছু যাবে তখন কিছু কিছু সময় আপনাদের ক্ষেত্রে মনোমালিন্য দেখা দিতে পারে। তবে বড় সমস্যা কিন্তু আসবে না। ভ্রমণের যোগ কিন্তু এই বছরে আপনাদের থাকছে, সন্তানের নতুন সম্পত্তির যোগও কিন্তু আপনাদের থাকছে, শিক্ষার জন্য মধ্যভাগে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু থাকছে বা বিদেশ ভ্রমণ নয়, বিদেশে পড়াশোনার জন্য প্রবাস যোগটা কিন্তু রয়েছে। সম্পত্তি ক্রয় ও অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে
থাকছে। তবে বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ কিন্তু লাগাবেন এবং প্রত্যেক দিন ওই তুলসী গাছে জল দেবেন। বৃহস্পতিবার করে যদি আপনারা মনে করেন একটু কাঁচা দুধ দেবেন। এবং যারা বিশেষ করে মানি ব্যাগ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে ওই মানি ব্যাগের মধ্যে একটা রূপোর টুকরো করে একটা কাগজে মুড়ে মানি ব্যাগের ভিতরে রাখুন, আপনাদের ক্ষেত্রে সফলতা কিন্তু এনে দেবে। যেহেতু আপনাদের রাশিপতি এবং দ্বিতীয় ভাবের অর্থপতি গ্রহ শনি, সেই কারণে যদি আপনারা মনে করেন শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারেন। কারণ শনিদেব যদি সন্তুষ্ট হন, শনিদেব হচ্ছে মৃত্যুর কারক গ্রহ এবং হতাশা দুঃখ দেবার কারক গ্রহ বলতে গেলে। সেই কারণে শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন। শনিদেব একমাত্র সন্তুষ্ট হন কৃষ্ণ নামে। যদি আপনারা মনে করেন এই 4 যুগের 4টি যুগধর্ম, এই কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। এই হরে কৃষ্ণ মহামন্ত্র গোলক বৃন্দাবন থেকে এই মন্ত্রের বীজ শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। এই নাম আপনারা অতি অবশ্যই করুন। যদি সময় না পান শুতে যাওয়ার সময় বা বিছানা ত্যাগ করার সময় করুন। অতি অবশ্যই আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।